মন অবসন্ন হলে, দুঃখিত থাকলে ভগবানকে ডাকতেও ইচ্ছে করে না। বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণের প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেককে রানন্দিত জয়গুরু জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। একজন ভাই এসে শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, ঠাকুর, মন অবসন্ন হলে তাকে ডাকতেও ইচ্ছে করে না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তাকে ডাকি না বলেই মন অবসাদগ্রস্ত হয়। মনের কথা না শুনে গুরুর কথা শুনতে হয়। ভালো থাকি মন্দ থাকি নাম চালিয়ে যেতে হয়। ওর ভিতর দিয়ে আপসে আপ সব ঠিক হয়ে আসে। সংসারে সবই অস্থির। ইষ্টনিষ্ঠা ও বিশ্বাস যদি নিনড় হয়, তাহলে অস্থিরতার তুফানের মধ্যে তুমি পায়ের তলায় একটা স্থির ভূমির সন্ধান পেতে পারো। নির্ভরতার একমাত্র স্থল পরমপিতা, পরম দয়াল তিনি। আমরা যখন তাকে ভুলে থাকি, তখনও তিনি আমাদের ভুলেন না, ছাড়েন না, ধরে থাকেন। কিন্তু তিনি যে সর্বদার তরে আমাদের ধরে আছেন, তার সেই দায়টা আমরা বোধ করতে পারি না যদি আমরা তাকে আঁকড়ে ধরে না থাকি। নিজের স্বার্থের কথা, সুখের কথা ভাবতে হয় না, ভাবতে হয় তিনিই আমার স্বার্থ, তিনিই আমার সুখ, তিনিই আমার ইহকাল, তিনিই আমার পরকাল, তিনিই আমার সব। ফল কথা ভাববার বস্তু একমাত্র তিনিই। একেই বলে ভাব ভক্তি। তখন তার তৃপ্তি সাধনই হয় জীবনের ব্রত। কায়মন বাক্যে তাই করে চলা ছাড়া গন্তব্য থাকে না। ভাইটি আবার বলছেন, কাজকর্মের চাপের মধ্যে পড়ে আমার জপ ধ্যান বড় অনিয়মিত হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অনিয়মিত যদি হয়, তাও যেন নিয়মিতভাবে অনিয়মিত হয়। এক কথায়, অনিয়মিত রকমে হলেও কোনোদিন বাদ যেন না পড়ে। তাছাড়া সব কাজের মধ্যেই নাম চালাতে হয়। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মূর্ধ করাই তপ। জয় গুরু।